হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আমার ট্রেন জার্নি। আমি বেইজিং সাউথ রেল স্টেশন থেকে ট্রেনে করে সাংহাই হংগিউ রেল স্টেশনে যাওয়ার এই ভ্রমণটা ছিল আমার জন্য সত্যিই মনে রাখার একটা অভিজ্ঞতা, সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আমার। এই অভিজ্ঞতাটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য এসেছি। সকালে স্টেশনে পৌঁছে চারদিকে মানুষের ব্যস্ততা, ঘোষণা আর ট্রেনের শব্দ, আসলে সব মিলিয়ে একটা আলাদা উত্তেজনা আমার ভিতরে কাজ করেছিল তখন। বড়, পরিষ্কার আর সুসংগঠিত স্টেশনটা দেখেই মনে হচ্ছিল যাত্রাটা বিশেষ কিছু হতে চলেছে। আসলে অনেক সুন্দর একটা অনুভূতি ছিল আমার। তারপরে যখন আসলে রেলটা দ্রুতগতির ট্রেনে উঠে আসলে আমি যখন আমার সিটে বসলাম, তখন থেকেই এক ধরনের আমার ভিতরে স্বস্তি অ্যান্ড আনন্দ অনুভব হচ্ছিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই শহরের ভিড় ধীরে ধীরে পেছনে পড়ে গেল। জানালার বাইরে একের পর এক বদলে যেতে লাগলো দৃশ্য। উঁচু দালান, আসলে এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় টাওয়ার, আসলে অসাধারণ। উঁচু দালান থেকে শুরু করে সবুজ মাঠ, শান্ত গ্রাম, নদী আর দূরের পাহাড়, প্রতিটা দৃশ্য যেন নতুন একটা গল্প বলেছিল। সূর্যের আলো যখন মাঠের উপর পড়ে ঝলমল করছিল, তখন পুরো পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছিল আমার কাছে। মাঝে মাঝে মনে হচ্ছিল এই মুহূর্তগুলো থেমে যেত। সত্যি গাইজ, বিশ্বাস করেন, আপনারা আমাকে বিলিভ করেন, মনে হয়েছিল মুহূর্তগুলো থেমে যাক, আমিও এখানে থেমে যাই, আর না যাওয়া হোক অজানা পথে। সো ট্রেনের ভিতরের পরিবেশ ছিল খুবই আনন্দদায়ক অ্যান্ড আরামদায়ক। একদম পরিষ্কার ছিল ট্রেনের ভিতরের পরিবেশটা, নীরব আর সুসংগঠিত ছিল, একদম সুসংগঠিত। মসৃণ গতিতে চলার কারণে কোনো ঝাঁকুনিও অনুভূত হয়েছিল না। এক অন্য রকম একটা আনন্দ ছিল তখন, বরং মনে হচ্ছিল যেন বাতাসের উপর ভেসে যাচ্ছি। এই শান্ত পরিবেশে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে সময় কিভাবে কেটে যাচ্ছিল তা আমি আসলে বুঝতেই পেরেছিলাম না। এই যে দেখেন গাইস, আরেকটা ট্রেন স্টেশন চলে আসছে। এখানে আমরা 10 মিনিট থেমেছিলাম। এত সুন্দর ওদের পরিবেশটা, ওরা এত সুন্দর করে ক্লিন করে রেখেছে, সব কিছু যেন এক স্বপ্নপুরী, এক স্বপ্নের শহরে চলে এসেছি। ধীরে ধীরে যখন সাংহাই শহরের কাছে পৌঁছাতে লাগলাম, তখন আবার বদলে গেল চারপাশের দৃশ্য। আধুনিক উঁচু বিল্ডিং, ব্যস্ত রাস্তা আর শহরের প্রাণ চাঞ্চল্য চোখে পড়তেই মনে হলো আমি এক নতুন শহরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। আসলেই গাইস, আমি আসলে এই যে গ্রামের যে পরিবেশটা, এইটার যে সৌন্দর্যটা, এইটার যে ট্রেনের জানা যে আপনারা যদি কখনো ট্রেনে করে যান, অফকোর্স বুলেট ট্রেন, চায়নাতে আপনারা যেখানে যান, আপনাদের বেইজিং ডেক্সিং থেকেও আপনাদের রেল আছে। আপনারা যদি ডেক্সিং থেকেও যেতে চান যেতে পারবেন। সব জায়গাতে ওদের স্টেশন আছে। বেইজিং বলেন, সাংহাই বলেন, শেনজেন বলেন, গংজু বলেন, আপনি যেখান থেকেই যেতে চান, উহান থেকেও আছে। সো আপনারা যেখান থেকে যেভাবে যেতে চান সেভাবে আপনারা বুলেট ট্রেন করে যেতে পারবেন। আর বুলেট ট্রেনের জার্নিটা আসলে আমি আপনাদের এক্সপ্লেন করলে হবে না, এটা আপনারা নিজেরা যেতে হবে। আপনারা নিজেরা যখন এই জিনিসটা অনুভব করবেন তখন বুঝতে পারবেন। এই অনুভূতিটা আসলে